হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে কথা বলবো যে কেন আমাদের যে ডিভাইন ম্যাসকুলাইন থাকে বা ডিএম থাকে, সে কেন তার ফিলিংসগুলো তার ডিএফ এর কাছে সহজেই শেয়ার করতে পারে না। সে মাঝে মাঝে অন অ্যান্ড অফ সিচুয়েশনে চলে যায়, মাঝে মাঝে সে বলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হট করে কি হয় যে সে সেই জায়গা থেকে সরে যায়। বা অনেক টিম তো এমনও আছে যে হয়তো কোনোদিনও তার ডিএফকে সহজে যে সে তাকে ভালোবাসে, সে তার কাছে কতটা স্পেশাল এই জিনিসটা বলতেই পারে না। সমস্যাটা কোথায় হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। যদি আপনি আপনার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে সকলকে ওয়েলকাম। আমি একজন টুইন ফ্লেম কোচ। আমি এখানে সকলকে হিল করা, নিজের জার্নিতে কিভাবে তাদের গ্রো করতে হবে তাদের গ্রোথে হেল্প করি, এবং তার সাথে সাথে তাদের নিজের আলটিমেট লাভ, নিজের ভালোবাসার সাথে কিভাবে ইউনিয়নে আসতে হবে সেটা তাদের গাইডেন্সের মাধ্যমে গাইড করি। তো বন্ধুরা, যদি আপনার ডিএম আপনাকে এক্সপ্রেস করছে না তার ফিলিং, তার মানে প্রথম তো হলো যে আমাদের যে ডিভাইন ম্যাসকুলাইন থাকে সে খুবই ইগোয়েস্টিক হয় প্রচণ্ড পরিমাণে। সে প্রচণ্ড পরিমাণে ইগোর দ্বারা কন্ট্রোল হয়। তার ভেতরে যে নেগেটিভিটি থাকে তার দ্বারা সে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল হতে থাকে। দেখুন, নেগেটিভিটি, ইগো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। প্রত্যেকটা মানুষই তার ভেতরে কোথাও না কোথাও কিছু না কিছু নেগেটিভিটি লুকিয়ে রাখে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে সে জিনিসটা অনেক ক্ষেত্রে ডিএফ কন্ট্রোল করে নিতে পারে, কারণ ডিএফ তো ইমোশনাল হয়। সুতরাং সে যখন তার জার্নি সম্পর্কে জানতে পারে তখন চটজলদি সে সময়টা নষ্ট করে সে তার জার্নির প্রতি কাজ করতে শুরু করে দেয়। তার ইউনিয়নের জন্য, তার নিজের ভালোবাসার জন্য, তার আলটিমেট লাভের জন্য যা যা করতে হয় সে করার চেষ্টা করে। কিন্তু আমাদের যে ডিএম থাকে তার ভেতরে ইগোটা একটু বেশিই হয়। তার ভেতরে চলতে থাকে যে সত্যি কি এরকম টুইন ফ্লেম বলে কিছু হয়? প্রথম তো সে টুইন ফ্লেম জার্নিতে বিশ্বাসই করতে পারে না, কারণ তার ইগো সেলফ তাকে বিশ্বাস করতেই দেয় না যে টুইন ফ্লেম বলেও আদৌ কিছু হয়। এরকমও যে হয় যে টুইন ফ্লেম আলটিমেট লাভ, সেটা বিশ্বাসই করতে পারে না। তার মনে হয় যে এগুলো পুরো ফালতু কথা, এরকম বলে আদৌ কিছু হয়ই না। সে থার্ড পার্টিতে আটকে যায়, কারণ তার ইগো সেলফ তাকে এটা ভাবতে অনেক সময় বাধ্য করে যে যে তোমার টুইন ফ্লেম হিসেবে নিজেকে দাবি করছে তার দিকে নয়, যে তোমার লাইফে হয়তো আগে থেকে ছিল তার দিকে যাও। সে তোমাকে বেশি ভালোবাসে, কারণ যেহেতু তার ভেতরে নেগেটিভিটিটা এত বেশি থাকে, ইগো সেলফ বেশি থাকে, তার যে সোল থাকে তার সাথে সে কানেক্টই করতে পারে না। দেখুন বন্ধুরা, যারা টুইন ফ্লেম জার্নিতে অনেক দিন ধরে আছে, হিলিং করছে, আমরা প্রত্যেকেই জানি যে ততক্ষণ অবধি না আমরা নিজের সত্যটা, নিজের আসল যে রূপটা, নিজের আসল যে সোলটা সেটার সাথে কানেক্ট করতে পারি, যতক্ষণ অবধি না আমরা নিজের সাথে কানেক্ট হই, গডের সাথে কানেক্ট হই, এবং এটা বিশ্বাস করি যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি। আমাদের যে ডিএম থাকে সে তো নিজের সাথে কানেক্টই হতে পারে না, কারণ তার সোলের আর তার মাঝে ইগো সেলফ বলুন বা নেগেটিভিটি বলুন, তার লেয়ারটা এতটাই বেশি পুরু হয়, এতটাই বেশি ঘন হয় যে সেটা ডিপ ডাউনে গিয়ে আপনাদের ডিএম নিজের সেই অথেন্টিক সোলটাকে, নিজের অথেন্টিক সোলের যে সত্যটা আছে, যে আসল পরিচয় আছে, সেটাকে সে দেখতেই পাচ্ছে না। তাই জন্য সে এটা বুঝতেই পারছে না যে সে যেদিকে যাওয়ার কথা, তার যেদিকে গেলে সে তার ফিউচার খুঁজে পাবে, যেদিকে তার সোল পারপাস, সেদিকে না গিয়ে সে তার অপোজিটেই যাচ্ছে, যেদিকে তার কোনো ফিউচারই নেই। যে তার কার্মিক পার্সন বা যে হয়তো একটা নর্মাল সোল, যার সাথে হয়তো সে ভালোই থাকবে না, সে সেটা বুঝতে পারছে না। এই মুহূর্তে তার চোখের সামনে শুধুমাত্র এটাই সে দেখতে পাচ্ছে যে থার্ড পার্টি যে সিচুয়েশনে সে রয়েছে, যে থার্ড পার্টি পার্সন রয়েছে, সে তার কাছে বেশি স্পেশাল। এবং আপনি যে তার আসল ভালোবাসা, সে এটা বুঝতেই পারছে না, যার জন্য সে আপনার কাছে নিজের ফিলিংটা পুরোপুরিভাবে কনফেস করতে পারছে না, কারণ সে তো কনফিউজ।
আপনার যে ডিএম সে এই মুহূর্তে খুবই কনফিউজড। সে যেহেতু নিজের সাথে কানেক্ট করতে পারছে না, সে ডিভাইনের সাথে কানেক্ট করতে পারছে না, যার জন্য তার যে ইনার ভয়েস সেটা সে শুনতেই পাচ্ছে না। আমরা যতক্ষণ না নিজের সাথে কানেক্ট হই ততক্ষণ অবধি তো আমরা নিজের ইনার ভয়েস শুনতেই পাই না, যে আমার সোল কি চাইছে, কি বলতে চাইছে, কোনটা সত্য, সে ফিলিংটাই আমাদের হয় না। আর আপনার টুইন ফ্লেম ঠিক একই কাজ করছে। সে যেহেতু নিজের সাথে কানেক্ট হতে পারছে না, সে নিজের ইনার ভয়েসটাই শুনতে পাচ্ছে না যে তার সোল তাকে চেঁচিয়ে চেঁচিয়ে কি বলতে চাইছে। তার সোল কিন্তু তাকে বলছে, এটা নয় যে সে বলছে না, তাকে গাইডও করার চেষ্টা করছে, কিন্তু সে সেটা শুনতে পাচ্ছে না। তার ইনার ভয়েসের আওয়াজটা তার কান অবধি পৌঁছচ্ছে না। তাই জন্য আপনার ডিএম আপনাকে নিজের ফিলিং খুলে বলছে না, কারণ সে এই মুহূর্তে বুঝতেই পারছে না যে আপনি তার জন্য রাইট চয়েস কিনা, আপনাকে নিজের ফিলিং বলা উচিত হবে কিনা, আদৌ এই টুইন ফ্লেম জার্নি মধ্যে কোনো সত্যতা আছে কিনা, সে এগুলোই বুঝতে পারছে না। অন্যদিকে তার থার্ড পার্টি তাকে দেখাচ্ছে যে সে কত ভালোবাসে তাকে, সে তার কত কেয়ার করে। এই জন্যই সে দুজনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে হতে পারে কনফিউজড হয়ে গেছে। হয়তো তার ফ্যামিলি তাকে বোঝাচ্ছে যে এরকম রিলেশন বলে আদৌ কিছু হয় না। হয়তো এটা বোঝাচ্ছে তাকে যে যদি সত্যি কেউ তার টুইন ফ্লেম হতো তাহলে কি এরকম ভাবে তাকে দাবি করতো, বা সে কি বুঝতে পারতো না। এইসব পুরো ভুয়ো কথা, মিথ্যে কথা, এর মধ্যে কোনো সত্যতা নেই। আপনার ডিএম আপনাকে তার ভালোবাসা ততক্ষণ কনফেস করবে কি করে যতক্ষণ অবধি সে নিজেই 100% শিওর হবে। তাই জন্যই 90% টুইন ফ্লেম বা বলতে পারেন ডিএম তার যে টিএফ থাকে তাকে নিজের ফিলিং বলতেই পারে না, কারণ সে পুরোপুরিভাবে পাজলড হয়ে থাকে। সে বুঝতেই পারে না যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয়, কে তার জন্য রাইট পারসন কে রাইট পারসন নয়। আদৌ টুইন ফ্লেম জার্নি বলে কিছু আছে নাকি টুইন ফ্লেম জার্নি বলে কিছু হয় না। সে কিন্তু আপনাকে ডিপ ডাউনে খুবই ভালোবাসে। এটা নয় যে আপনার টুইন ফ্লেম বা আপনার ডিএম আপনাকে ভালোবাসে না, সে 100% আপনাকে ভালোবাসে, কিন্তু সে সেই ফিলিংটা বুঝতে পারছে না। যতক্ষণ অবধি সে সোল শক পায়, যতক্ষণ অবধি না সে চারপাশ থেকে সেই সাইলেন্সটা তার চারপাশে আসছে, সে একাকিত্ব নিজের সাথে টাইম কাটাচ্ছে, তার জীবনে একাকিত্বতা আসছে, যতক্ষণ অবধি গড তাকে সেই জায়গায় নিয়ে আসছে ততক্ষণ অবধি সে এই জিনিসটা রিয়েলাইজই করতে পারে না যে আপনি তার কাছে কতটা মূল্যবান, আপনি তার সাথে কতটা কানেক্টেড, আপনি কতটা তার জন্য নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন। এই কারণে শুধুমাত্র আপনার ডিএম আপনাকে নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করছে না। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। আপনি যদি নিজের জার্নির প্রতি 100% কমিটেড থাকেন, নিজের ইনার ওয়ার্ক ঠিকঠাক করে থাকেন, তাহলে খুব শিগগিরই গড আপনাকে সেই দিন দেখাবে, আপনার ডিএমকে সেই জায়গায় নিয়ে আসবে যেখান থেকে সে এই ফিলিংসটা তার ভেতরে গ্রো করবে যে আপনি তার কাছে কতটা স্পেশাল, কে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ডিভাইন তাকে এই জিনিসটা দেখাবে এবং সেও এটা বুঝতে পারবে। শুধুমাত্র আপনারা হাল ছাড়বেন না, নিজের জার্নিতে মুভ অন করবেন না। হতে পারে হয়তো খুব সামনেই খুব কাছেই আপনার লক্ষ্য পূরণের সময় আছে, হতে পারে খুব নিকট আপনার সাকসেস রয়েছে। এতদিন অবধি এত লড়াই করেছেন, এখন এসে যদি হাল ছেড়ে দেন তাহলে হয়তো বহু বছর পর গিয়ে এই অনুতাপটা আপনার হবে যে হয়তো সেই মুহূর্তে আমি হাল ছাড়তাম না, হয়তো সেই মুহূর্তে আমি গিভ আপ করতাম না, তাহলে হয়তো আমিও একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। যদি বহু বছর পর গিয়ে এই রিয়েলাইজেশনটা আপনার হোক, এই অনুভূতিটা আপনার হোক, এই অনুতাপটা আপনার হোক, আপনি না চান, তাহলে মুভ অন করবেন না বন্ধুরা। 100% জার্নিতে কমিটেড থাকুন, ইনার ওয়ার্ক করুন, নিজের সোলকে চিনুন, নিজের সোলকে আরো ডিপ ডাউনে গিয়ে
তার ইনার ভয়েসটা শোনার চেষ্টা করুন। আপনারা দুজনে সবসময় মনে রাখবেন বন্ধুরা, আপনারা দুজনে সোল টুইন, আপনারা দুজনে এক। তাই আপনি যেটা ফিল করবেন, আপনি যেটা হিল করবেন, আপনার টুইন ফ্লেমও কিন্তু একটু দেরিতে হলো সেম ফিল করতে, সেম জিনিস তার ভেতরে হিল হতে বাধ্য। আপনি হিল হচ্ছেন মানে সেও হিল হচ্ছে, আপনি ফিল করছেন মানে সেও ফিল করছে। সে সেটা স্বীকার করুক, সে সেটা বলুক বা না বলুক, তার ভেতরে সেই অনুভূতিটা হচ্ছে। তাই জন্যই বারবার সে চলে গেল, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়, কারণ তার ভেতরে সেই অনুভূতিটা আছে। সে মাঝে মাঝে জিনিসটা বুঝতে পারে যে আপনি ছাড়া তার আর কেউ নেই, আপনি যতটা আপন তার থেকে বেশি আপন কেউ নেই। দেখা হবে পরে একটা ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।